এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। প্রশ্ন সহজ হওয়ায় স্বস্তি। সিসি ক্যামেরায় কেন্দ্রে নজরদারি ব্যবস্থাপনায় সন্তোষ। এক্সাম অনেক ভালো হয়েছে। এমন প্রশ্ন হলে বাকি পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ ভালো হবে। সবকিছুই কমন পড়ছে। বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। পরীক্ষার পরিবেশ খুবই সুন্দর ছিল। ছেলেমেয়েরা আগের তুলনায় খুব শৃঙ্খলার সাথে পরীক্ষা দিয়েছে। সুন্দরভাবে পরীক্ষা দেয় যাতে গোল্ডেন প্লাস পায়, সবার গার্জিয়ানের সবার আশা এটা। এবার পরীক্ষার্থী 18.5 লাখ। তীব্র লোডশেডিংয়ে প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব। প্রশ্ন দেখে সব কমন লাগছে আর খুব ভালো পরীক্ষা দিছি। পরীক্ষা ইনশাল্লাহ ভালোই দিছি, ইনশাল্লাহ A+ পাবো। প্রত্যাশিতভাবে পরীক্ষা খুবই ভালো হয়েছে। খুবই কষ্ট হচ্ছে, আমাদের বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, আমরারও কষ্ট হচ্ছে। দেখেন আমরা তো প্রেশারি রোগী, অনেক সময় আমাদের আইপিএসের যায় কি বিদ্যুতের প্রবলেমটা, এটা আমাদের তো অতিষ্ঠ হয়ে গেছে। বিশেষত এই এসএসসির সময়টা তাদের উচিত ছিল যে বিদ্যুৎটা কন্টিনিউ রাখাটা। সন্ধ্যাবেলা কারেন্ট নিয়ে যায়, সবসময় কারেন্ট নিয়ে যায়, বাচ্চাতে পড়তে পারেন না বড় কারণে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচুর পরিমাণে কারেন্ট যায়। বিছনাবাদে শোয়া এই জানা গরমের জন্য রাস্তায় যায় বসে থাকা লাগে। কারেন্ট নাই, কাস্টমার নাই, বেচা কিনা করতে পারি না। তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। কয়লা ঘাটতিতে উৎপাদন অর্ধেকে নেমেছে দুটি বড় কেন্দ্রের। সংকট বাড়ার শঙ্কা। 2 মাসে সরকারের ব্যাংক ঋণ 56,000 কোটি টাকা। জনগণের উপর প্রভাব পড়লেও ছড়ায়নি রেড জোন, জানালেন উপদেষ্টা। আগামী বাজেটে ফ্যামিলি কার্ড পাবে 40 লাখ নারী। নওগাঁয় নিজ ঘরে মা বাবা সহ 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা। স্বজনদের আর্তনাদ। টেকনাফে 3 যুবককে কুপিয়ে খুন। পাহাড় থেকে মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। রাজধানীর দারুস-সালাম রোড এলাকায় সড়ক দখল করে বাজার। একটি লেনে চলে গাড়ি, তীব্র হচ্ছে যানজট। অ্যাম্বুলেন্স চলাচলে ভোগান্তি। দীর্ঘমেয়াদে উদ্যোগের তাগিদ। এবং হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়, সাফ জানালো ইরান। হরমুজে অবরোধ চলবেই বললেন ট্রাম্প। জেডি ভ্যান্স পাকিস্তানের পথে নন, ওয়াশিংটনে আছেন, দাবি রয়টার্সের।